নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মোনালিসাস কিচেন উইথ হেলদি ফুড। আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ি স্টাইলে পাবদা মাছের ক্যারি। তো এই অসাধারণ রেসিপি আমি কিভাবে আদা রসুন পেঁয়াজ ছাড়া টেস্টি বানাবো, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি ভালো লাগবে। তো পাবদা ক্যারি বানানোর জন্য প্রথমেই আমার লাগবে পাবদা মাছ। আমি 4টে পাবদা মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটা ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো সর্ষের তেল। এই 3টে উপকরণ খুব ভালোভাবে মাছের মধ্যে মাখিয়ে নেব। হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এবার মশলাটা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 2 চামচ পোস্ত। দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। তারপর অল্প জল দিয়ে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। আমি 4টে মাছের জন্য এই অনুপাতে মশলা নিয়েছি। আপনারা যতগুলো মাছ নেবেন সেই অনুযায়ী মশলাটা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। সর্ষে পোস্তর পেস্ট বানানো হয়ে গেছে। এবার আমি একটা মাঝারি সাইজের টমেটোকে পেস্ট বানিয়ে নেব। এই রেসিপিটি বানানোর জন্য আমার এই 2টি উপকরণই লাগবে। তো এবার মাছগুলো ভেজে নেব। তার জন্য ফ্রাইং প্যান গরম করে নিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে তেলটা গরম করে নিতে হবে। ভালোভাবে ভাজার জন্য তেল গরম হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। তো যখন তেলটা গরম হয়ে যাবে চুলার আঁচটা একদম লো করে মাছগুলো দিতে হবে, না হলে তেলটা ছিটকে আসবে। সব মাছগুলো দেয়া হয়ে গেলে চুলার আঁচ মিডিয়ামে করে মাছগুলো এদিক ওদিক উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চুলার আঁচ একদমই হাই করা যাবে না আর লোও করা যাবে না। চুলার আঁচ মিডিয়ামেতে থাকবে আর মাছগুলো ভেজে নেব। একদিকটা হয়ে গেলে খুব সাবধানে উল্টে নিতে হবে। এই পাবদা মাছ খুব সফট হয়, তার জন্য খুব আস্তে করে সাবধানে উল্টে নিতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। মাছ তোলার সময়ও চুলার আঁচ একদম লোতে করে দিতে হবে। চুলার আঁচ লো ফ্লেমেই থাকবে। ওই অবশিষ্ট তেলের মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে। তারপর টমেটো পেস্ট দিয়ে দেব। তারপর চুলার আঁচ মিডিয়ামে করে খুব ভালোভাবে টমেটোটা কষিয়ে নিতে হবে। টমেটোতে যেন একটুও না জল থাকে সেইভাবে কষিয়ে নেব। তারপরে চুলার আঁচ লো করে এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ। তারপর আরও 1 মিনিট কষিয়ে নেব। 1 মিনিট কষানো হয়ে গেলে এর মধ্যে যখন খুব ভালোভাবে তেল ছেড়ে আসবে সেই মুহূর্তে আমি যেই সর্ষে পোস্তর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। সর্ষে পোস্তটা দেওয়ার পরেও চুলার আঁচ লো করে 2 মিনিট কষিয়ে নিতে হবে। এই সময় এর মধ্যে জল দেওয়া যাবে না। যদি মনে হয় কড়াই খুব গরম হয়ে গেছে, মশলা পুড়ে আসছে, সেই মুহূর্তে আপনারা অল্প পরিমাণ জল দিতে পারেন, না হলে জল দেওয়ার কোনো দরকার নেই। এইভাবে কষাতে কষাতে যখন মশলাটা দেখবেন একদম ছানা কাটার মতো হয়ে আসছে সেই মুহূর্তে এর মধ্যে জল দেব।
এখানে মশলাটা কষিয়ে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। এতেই মাছের স্বাদটা অসাধারণ আসবে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে 300 ml মতো জল দিয়েছি। খুব বেশি বা খুব কম জলও দেওয়া যাবে না, কারণ এই জলটা ফুটবে, তারপর মাছগুলো দেওয়ার পরও অনেকটা ঘন হয়ে আসবে, তাই জলের পরিমাপটা ঠিক মতো দেবেন। এবার মশলাটা 1 মিনিট ফুটে ওঠার পর এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর লো ফ্লেমে 2 মিনিট ফুটিয়ে নেব। ঠিক 2 মিনিট পর চুলার ফ্লেম অফ করে দেব। দেখতেই পাচ্ছেন মাছগুলো হয়ে গেছে, মশলাটা অনেকটা গাঢ় হয়ে গেছে। এই মুহূর্তে নামিয়ে নিতে হবে, না হলে ঠান্ডা হলে মাছটার বাটনাটা একদম টাইট হয়ে যাবে। তো এই অবস্থায় মাছগুলো নামিয়ে নেব। পাবদা ফিশ কারি একদম রেডি। ভালো লাগলে রেসিপিটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেল মোনালিসাস কিচেন উইথ হেলদি ফুড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি আরও নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।